আসসালামু আলাইকুম। আমি সালাউদ্দিন রুহুল, ৬ নং ফতেহাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আসলে আজকে আমি এখানে আসার উদ্দেশ্য হলো, গত দুদিন ধরে সামাজিক যোগাযোগের মাধ্যমে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, তার ব্যাখ্যা দেওয়ার জন্য আমি আজকে এখানে এই ভিডিওতে আসছি। এখানে বলা হচ্ছে একজন অভিযোগকারী, প্রথমে আমি অভিযোগকারী শফিউল আলম, তার বাড়ি হলো, ওনার বাড়ির ভদ্রলোকের বাড়ি দেখা যাচ্ছে মাদ্রাসা নবাবগঞ্জ, পোস্ট অফিস সুলতানপুর, থানা দেবিদ্বার, জেলা কুমিল্লা। তো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে নবাবগঞ্জ, শফিউল আলম বাড়ি হলো নবাবগঞ্জ, মাদ্রাসা সুলতানপুর, দেবিদ্বার, কুমিল্লা। আমি খোঁজ নিয়ে দেখলাম এই নামে কোনো লোক ওই গ্রামে নাই। আর একজন আছে, ও আমার বন্ধু মানুষ, চাকরি করে, এই ব্যাপারে ও কিছুই জানে না। এক নম্বর কথা হলো এটা ব্যাখ্যা হইল 3টা জন্ম নিবন্ধন এখানে করা হয়েছে। 3টা জন্ম নিবন্ধন হইল, এই নামগুলো হইল সাইমুল ইসলাম সাজ্জাদ, মবিনা খাতুন এবং হাদিসা। 3টা জন্ম নিবন্ধন, সাইমুল ইসলাম সাজ্জাদ, মবিনা খাতুন এবং হাদিসা। এই জন্ম নিবন্ধনগুলো হয়েছে আপনার এই জন্মগুলো হয়েছে আপনার এই 1/4, এই জন্মগুলো হয়েছে এই আপনার 4/1/2025 সালে, 4/1/2025 সালে। মানে আমি দায়িত্ব নিছি আপনার 7/8/2024 সালে। আমার দায়িত্ব নেওয়ার 4 মাস পরে এই জন্মদিনগুলা হয়েছে। এখন বলতে পারেন যে 4 মাস পরে আমি আমার দায়িত্ব নেওয়ার সময় জন্মদিনগুলো হয়েছে, এটা তো অবশ্যই আমার উপরে বদলায় না। আমি একটু এটা ব্যাখ্যা হইল, আপনারা জানেন, সমাজে সবাই জানেন, একটা জন্ম নিবন্ধন করতে হলে চেয়ারম্যানের পাসওয়ার্ড আর প্লাস ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সচিবের পাসওয়ার্ড ব্যবহৃত হয়। আমি দায়িত্ব নেওয়ার পরপরেই, আমি নতুন মানুষ হিসাবে, যখন আপনি জানেন, আপনি দায়িত্ব নেওয়ার পরপরে করলাম, আমাদের গুমতি নদীর যে বুরবুরি আর বন্যার কারণে আমি একটু ব্যস্ত ছিলাম। নিজের কারণে হোক, যে কোনো অফিসে আমি নতুন বুঝি না, আমার না বোঝার কারণে আমাকে 4 মাস পরে উপজেলা পরিষদ থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়। যার সিম নাম্বার এখানে আছে, এখানে সবকিছু ডকুমেন্টস আছে, সিম নাম্বার আছে। আমি এই জন্ম নিবন্ধনগুলো হয়েছে আপনার 4/1/2025 সালে। আর আমি উপজেলা থেকে মানে সিম নেওয়ার যে দায়িত্ব, নিবন্ধনের যে একটা পাসওয়ার্ড পাই, যেটা বলে আর কি, আমি পাইছি 16/1/2025 দুপুর 12টায়। তাহলে আমার কয়দিন পরে, প্রায় 14 দিন পরে, মানে এই জন্মদিনের 14 দিন পরে, জন্মদিন আমার দায়িত্ব 14 দিন আগে কি হয়েছে, এগুলা হয়েছে। তো পাসওয়ার্ড, এরা প্রশাসনিক কর্মকর্তা আছে সাবেক নজরুল ইসলাম সাহেব, ওনায় জানে, প্লাস পাসওয়ার্ড ছিল, মানে সাবেক চেয়ারম্যানের পাসওয়ার্ড ছিল, ও এই জন্মগুলা করছে। আবার একটা কথা হইল, আপনি জানেন, প্রত্যেকটা জন্ম নিবন্ধনের আবার কি আছে, আপনার প্রত্যেকটা জন্ম নিবন্ধনের এই প্রত্যয়ন আছে। স্থানীয় লোকাল যে জনপ্রতিনিধি, ওর প্রত্যেকটার কি আছে, জন্ম নিবন্ধনের কি আছে, আমি দেখাই আপনাদেরকে। প্রত্যেকটা জন্ম নিবন্ধন লোকাল কি আছে, প্রত্যয়ন আছে। লোকাল জনপ্রতিনিধির কি আছে, প্রত্যয়ন দেখা যাচ্ছে। প্রত্যেকটা জন্ম নিবন্ধনের লোকাল কি আছে, এই জানি, লোকাল জনপ্রতিনিধি কি আছে, প্রত্যয়ন আছে। তো এখানে আমার কথা হইল, আমি জন্ম নিবন্ধন হইল 4/1/2025, আর আমি উপজেলা পরিষদ, দেবিদ্বার উপজেলা পরিষদ থেকে আমি আমার যে রেজিস্ট্রের নামে হয়েছে, আমার নামে যে পাসওয়ার্ড আসছে, আমি যে আমার নামে ইউজার যে ব্যবহার করি, আমি এটা হলো 16/1/2025। এটা তো আমি যখন আমার আমলে তো আর এটা হয় নাই, আমি তখন এই দায়িত্বে ছিলাম না, তখন দায়িত্ব ছিল প্রশাসনিক কর্মকর্তা আগের এক্স চেয়ারম্যানের নামে। ওনারা বলতে পারবে জন্ম নিবন্ধন কার না কি এগুলা। হ্যাঁ, আবার এই ব্যাপারে একটা ব্যাখ্যা, এই ব্যাপারে আমাদের আগের ইউনু মহোদয়, আগের সাবেক ইউনু মহোদয় হাসনা সাহেবের আমলে একটা ওনার আমাদের সাবেক সচিব একটা ব্যাখ্যাও দিছে, এই ব্যাখ্যা দিছে উনি। ব্যাখ্যা আপনাদেরকে আমি দেখাচ্ছি। ব্যাখ্যাটা হইলো, এই সবগুলো কাগজের ব্যাপারে, এই নিবন্ধনগুলোর ব্যাপারে একটা তলব হয়েছিল একবার, উনি একটা ব্যাখ্যা দিছে। 16/10/2025 বরাবর উপজেলা নির্বাহী অফিসার, দেবিদ্বার, কুমিল্লা। এখানে লেখছে, উনি ডাইরেক্ট স্পষ্ট লেখছে, দেখেন আপনি, আমি দেখাই আপনাদেরকে, দেখছে। এছাড়া 1 থেকে 9 নং উল্লেখে ব্যক্তির সনদে দেখা যায় সাবেক চেয়ারম্যানের সিল ও স্বাক্ষর পণ্ডিত। এই 3টা জন্মদিনের শিক্ষক কার দেখা যায়, সাবেক চেয়ারম্যানের সিল ও স্বাক্ষর। সাবেক চেয়ারম্যান 5 আগস্টের পরে তারিখে পরবর্তী আসেনি, এটা লেখছে ওনার। চেয়ারম্যান দায়িত্ব পালন করে সালাউদ্দিন, মানে আমি। ওনার দায়িত্ব পালনকালে এই ধরনের কোনো অপকর্ম করা হয়নি, যা
উনি নিজে কি দিছে, স্বীকৃতি দিছে, যা উপজেলা পরিষদ এখনো এই ডকুমেন্টস আছে। তাহলে আমার প্রশ্ন হইলো ভাই, মানুষের ঠিক আছে, মানুষ মাত্রই ভুল হয় অথবা সমাজ সংশোধন হয়, এখানে তো কোনো প্রতীয়মান হয় নাই যে কি জানা কয় এই যেটা কি রোহিঙ্গা নাকি ইয়া। লোকাল মেম্বারে জিজ্ঞাসা আইডিয়ালি আলোচনা করে লোকাল মেম্বার আমি জিজ্ঞাসা করলাম যে ভাই এটা কি, হ্যাঁ আমার উনি বললো যে নাকি ওরা এই এলাকার তারা স্থায়ী বাসিন্দা, জন্মস্থান হইতে পারে কক্সবাজার ওনার জন্য, কিন্তু স্থায়ী যদি বাসিন্দা ফতেহাবাদ হয় তো এটাতে কোনো সমস্যা নাই। এটা হলে কালকের থেকে 2-3 দিন আমার ভিতরে সামাজিক জীবনে একটা অপপ্রচার চালাচ্ছি। তো আমার কথা হইলো, আবার বলছে যে 9 লক্ষ টাকার বিনিময়ে কি হয়েছে, 9 লক্ষ টাকার বিনিময়ে এই রোহিঙ্গাগুলো সার্টিফিকেট। আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, যদি কোনো টাকার, আমি তো এবারে দায়িত্বে নাই, আর যদি 9 লক্ষ টাকা যদি চেয়ারম্যান নিয়ে থাকে অথবা এরকম যদি প্রমাণ করতে পারে, রাজনীতির মাঠ থেকে চিরবিদায় নিয়ে যাব এবং সাথে সাথে অনাস্থা দিয়ে ফতেহাবাদ থেকে চিরতরে চলে যাব। আর আমি এটা সুষ্ঠু তদন্ত বিচার আমিও নিজেও চাই। তো আপনারা ভালো মন্দ খারাপ আপনারা সবাই জানেন, সবই বুঝেন। একটা একটা মহল আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। তো আমি আমার বিচার আমি জনগণের বা 6 নং ফতেহাবাদ ইউনিভার্সিটির কাছে আমার কথাটা ব্যক্ত করলাম, বিচার আপনাদের কাছে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।